আগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে ইনভেস্ট করতে যেতাম, সেখানে অনেক তাদেরকে আমরা চিনি না, তাদের কাছে যে আমাদের কষ্টার্জিত পয়সাগুলোকে আমরা দিয়ে দিতাম। অনেক জায়গায় আমরা হয়তো ঠকে গেছি, অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হয়েছি, বাট এখন আমি জানি যে আমি কার কাছে যাচ্ছি। হায়াত হোল্ডিংস একটা গ্রিন প্রজেক্ট করেছে। বিল্ডিংয়ে তো সবাই থাকে, আমরা সবারই একটা বাসাবাড়ি থাকে, কিন্তু যখন কন্ডোমিনিয়াম একটা মানে বাউন্ডারির মধ্যে আসে, তখন যেটা সুবিধা, আমি সকল নাগরিক সুবিধা পাচ্ছি কোথায়? একই ছাদের তলে আমরা সবাই পাচ্ছি। এবং সবাই এই যে বিকালে যখন আমরা সবাই নিচে নেমে আসব, যাই হোক, কেউ বাস্কেটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, বাচ্চারা খেলতেছে। বাচ্চারা ঢাকা শহরে কোথায় মাঠ আছে? হয়তো রাস্তায় খেলে, নাহলে কোথাও খেলে, অ্যাপার্টমেন্টের সামনে জায়গা কোথায়? অ্যাপার্টমেন্টের নিচে খেলে। কিন্তু হায়াত হোল্ডিংস যেভাবে জিনিসটা একটা গ্রিন প্রজেক্ট যেটা দাঁড় করাইছে, যেখানে এনার্জি এফিসিয়েন্সি বলা যাক, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেভাবে ডেভেলপ করছে গ্রিন প্রজেক্টে, সব কিছুতে আমরা সাশ্রয়ীভাবে এবং একটা গ্রিনারি একটা এনভায়রনমেন্টের মধ্যে আমার বাচ্চা বড় হয়ে আসবে। চমৎকার একটা প্ল্যানিং করেছে। এটা হবে আমার মতে ঢাকার একটা খুবই অত্যাধুনিক একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেখানে আমাদের নাগরিকরা, আমাদের মেরিনাসটা সকল নাগরিক সুবিধা একই ছাদের তলায় পাবে। এর থেকে বড় কিছু পাওয়ার নয়। আর একটা জিনিস, যে আজকে আমরা একত্রিত হয়েছি, হয়তো অনেকের সাথে দেখা হচ্ছে, আমরাও এটা ফিল করি। আমি যখন একটা অ্যাপার্টমেন্টে থাকি, আমার যে নাক বুঝে, আমার যে মেরিনার্স, আমি অনেক সময় পাই না, হয়তো 2-3 জনকে পাচ্ছে আশপাশে, কিন্তু এখানে অলমোস্ট আই থিঙ্ক 176 অ্যাপার্টমেন্ট, মানে 176 পরিবার এখানে থাকবে। 176 পরিবারের সকলের ব্যাচমেট, বন্ধুবান্ধবরা আসবে, আমাদের মেরিনাসটা একত্রিত হতে পারবে, মানে একটা মহা সমারোহ বলা যায়। তো এরকম একটা সমারোহ হওয়ার সুযোগ হায়াত হোল্ডিংসের মাধ্যমে হচ্ছে।